পণ্য বয়কটের একটা ঢাকা আসে, আপনার যে সেক্টরে আছে প্রাণের এখানে পড়ে কিনা? না, এটার প্রভাব আমাদের এখানে পড়ে না। যেমন আমাদের বেশিরভাগ হলো শিশু খাদ্য। ডেলিভারি হয় না কোন কোন কারণে? সাধারণত ডেলিভারি কম হলে তো প্রফিট কম, একদিন ডেলিভারি না হলেই অনেক বড় একটা প্রফিট কম আসবে। বাড়ি ধরনের কোনো বর্ষণ হয়, আর কোনো কারণ? আর কোনো কারণে হঠাৎ করে গাড়ি নষ্ট হইলে বা হঠাৎ করে ডিএসএল অসুস্থ হইলে কোম্পানির লোকজন খুবই মিথ্যাবাদী, মিথ্যা কথা বলে অনেক। শুরু থেকে যখন আপনি ব্যবসা দিবেন, যদি তাদের সেলস থাকে 2 লাখ, বলবো আপনাকে 5 লাখ। কমপক্ষে একটা গাড়িতে 10 লাখ টাকা আপনার সেলস হইলে তখন আপনার লাভ হবে। চুরি চামারি হয় কিনা? চুরি তো সুযোগ পাইলেই চুরি করে। ব্যবসা করতে হলে চোরও থাকবো, সাধুও থাকবো, দুজনকে দুইভাবে রাখতে হবে। বাকি পড়ে কিনা ডিলারশিপ ব্যবসাতে? বাকি দেওয়া নিষেধ, তারপরে বাকি প্রায় 50, 60, 70 উপরে মাসে। মাসে। তো ধরেন আপনার একজন ডিএসআর বাকি দিয়ে আসছে, সে চাকরি ছেড়ে দিল, এখন দ্বিতীয়জন গিয়ে সেটা টাকা উঠানোটা কষ্ট হয় কিনা? স্বীকারই করবে না দোকানদার, এমনটা করে কিছু দোকানদার আছে স্বীকারই করবে না যে বাকি দিস। সকল ব্যবসার ক্ষেত্রে একটা টার্গেট থাকে যে আমি 2 বছর এটা করবো, 5 বছর এটা করবো। ডিলারশিপ ব্যবসা কি এই ধরনের টার্গেট নিয়ে করা সম্ভব কিনা বা করেন কিনা? ডিলারশিপ ব্যবসা এই ধরনের টার্গেট নেওয়া সম্ভব না, কারণ ডিলারশিপ ব্যবসা আপনি যে কন্টিনিউ করেই যাবেন এরকম সম্ভব হয় না। ইতুরি কাটা পণ্য তো ড্যামেজ, এটার রিটার্ন নেয় না? এটা ইঁদুর কাটা পণ্য প্রাণ কোম্পানি রিটার্ন নেয় না, কিছু কিছু কোম্পানি নেয়। দৈনিক 3-4 বার টিএসএম একটা এসআর এর সাথে মিটিং করে। টিএসএম দৈনিক এটা খোঁজ খবর নেয়? দৈনিক খোঁজ খবর নেবে। যতগুলো কোম্পানির সাথে ব্যবসা করতেছেন, সব থেকে ভালো বিহেভিয়ার কোন কোম্পানির? বর্তমানে আর কি আছে, ব্যাংক, প্রাণ কোম্পানি, মেটাডোর। কোম্পানি বেইমানি শব্দটা ব্যবহার করাটা কেমন হয়, যে করে কিনা এমনটা? যে মনে করেন যে আপনাদের প্রতিষ্ঠিত হইলো, পরবর্তীতে ভালো আপনি ইনভেস্ট করতে পারতেছেন না, আপনাকে একটু সুযোগ সুবিধা না দিয়ে অন্য কাউকে দিয়ে দেয়, এমনটা করে কিনা বা হয় কিনা? এরকম করে যে কোম্পানির ডিলারে বেশি প্রাধান্য দেয় ওই কোম্পানি খুব তাড়াতাড়ি আগাইতে পারে। ব্যবসাটা হলো যে সবাইকে নিয়ে আমি আমার কাস্টমারকে জিতাবো, কাস্টমার আমার কাছে এমনিই আসবে। ব্যবসা যারা কিনা আপনার বুঝে তারা তো ব্যবসা ছাড়তে চায় না। লস হওয়ার আগ পর্যন্ত কেউ ব্যবসা ছাড়ে না। আমি যাচাই করলাম নাকি কত টাকা কিনলাম, কত টাকা বিক্রি করতেছি, এসআরের কথাই ভিত্তি করে প্রোডাক্টটা আমি বিক্রি করা শুরু করে দিলাম। এখন আমি যা কিনছি তাই বেচি, তাহলে আমার লাভ হলো না? চাইলে নাম হ্যাঁ, আপনার তো লস। আরও ডিলারশিপ ব্যবসা যদি কেউ ছাড়তে চায়, ডিলারশিপ ব্যবসাটা কতটা সহজ যে আমি ব্যবসা ছেড়ে দেবো, আমি পজিটিভ বের করে নিয়ে চলে আসবো? এটা সহজ যখন কিনা মার্কেটে আপনার যে গ্রুপটা আছে, আপনার কাছে যদি মার্কেটে জনাব মোহাম্মদ আওলাদ হোসেন প্রায় 10 বছর ধরে যিনি সাফল্যের সঙ্গে ডিলারশিপ ব্যবসা পরিচালনা করে আসছেন, আমাদের সাথে শেয়ার করেছেন তার ডিলারশিপ ব্যবসা সফলতার গল্প। ডিলারশিপ ব্যবসা সম্পর্কে আদ্যপন্ত বিস্তারিত জানতে এই এপিসোডটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি।